গত 7 বছর ধরে বন দপ্তরে দৈনিক মজুরির ভিত্তিতে 363 জন শ্রমিক নিযুক্ত রয়েছেন। নিয়মিত কর্মচারীদের বদলে তারা ইপিএফ, জিপিএফ সহ সমস্ত কিছুর সুবিধা ভোগ করেছেন, কিন্তু তাদের এখনো স্কেল প্রদান করা হয়নি। বর্তমানে তারা প্রতিদিন 436 টাকা মজুরির ভিত্তিতে কাজ করে চলেছেন। মাস শেষে তারা মাত্র 13,000 টাকা পাচ্ছে। এই টাকায় দ্রব্যমূল্য বৃদ্ধির এই সময়ে তারা সংসার প্রতিপালন করতে হিমশিম খাচ্ছে। এই অবস্থায় একাধিকবার তারা স্কেল প্রদানের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, বনমন্ত্রী ও অর্থমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেছেন, কিন্তু এখন পর্যন্ত স্কেল প্রদানে কোনো সাফল্য তারা পাচ্ছেন না। এই অবস্থায় বুধবার বন দপ্তরের দৈনিক মজুরির ভিত্তিতে নিয়োগকৃত স্থায়ী 363 জন শ্রমিকরা একদিনের কর্মবিরতি পালন করেন। এদিন এই উপলক্ষে শ্রমিকদের এক প্রতিনিধি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বিগত 7 বছর ধরে তারা দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করে চললে তাদের মধ্যে অনেকেই বন দপ্তরের 15 থেকে 20 বছরের বেশি সময় ধরে কাজ করে চলেছেন। অনেকেই আবার বিভিন্ন রোগের শিকার হয়ে ভুগছে। এই অবস্থায় বাঁচার রাস্তা মসৃণ করার লক্ষ্যেই তারা বাধ্য হয়ে একদিনের কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন। আসলে আমরা এই ডিসেম্বরে 7 বছর পূর্ণ হয়ে যাবে আমাদের। এছাড়া আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আমাদের মধ্যে এমন অনেকে আছেন 20 বছর, 25 বছর, 15 বছর ধরে কাজ করে আসছেন। আর এই 7 বছর হবে আমাদের ফাইন্যান্স হবার পরে আমরা এই বেতনটা পাচ্ছি। আসলে সত্যি কথা বলতে কি আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আজকের এই দ্রব্যমূল্যের দিনে 13,000 টাকা দিয়ে সংসার প্রতিপালন করে ছেলে মেয়ের পড়াশোনা করলে কি বাঁচা যায়? আপনারাই বলুন সবাই। রাজ্যবাসীর উদ্দেশ্যে আমাদের জিজ্ঞেস বাঁচা যায় কি? বাঁচা যায়। কিছুদিন আগে, কয়েক মাস আগে এডিসিতে আমাদের মতোই ডেজিগনেশন পিএল, পার্মানেন্ট লেবার, এবং 30-35 জন তারা প্রমোশন পেয়ে এলসিডব্লিউ হয়েছে। আমরা বারবার বিভিন্ন মাধ্যমে আমরা জানিয়ে এসেছি আমাদের অভাব অভিযোগের কথা। এখনও পর্যন্ত আমরা কোনো রেজাল্ট পাই। তবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় বনমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রীর উপর পূর্ণ বিশ্বাস এবং পূর্ণ আস্থা আছে যে তারা অচিরেই আমাদের জন্য ইতিবাচক কিছু পদক্ষেপ নেবেন এবং আমাদের বাঁচার জন্য ন্যূনতম রাস্তাটুকু করে দেবেন। রিপোর্ট সিরি টিভি। Siri TV, channel for news and entertainment.